আজকে আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 2024 সালের প্রিটেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান দিব। তো আমার স্টাইলাসটাতে একটু প্রবলেম হয়েছে, তো আজকে আমার মাউস দিয়ে সলভটা করতে হবে। সে কারণে আমার ক্লিক করা এবং বিভিন্ন ধরনের আঁকার ক্ষেত্রে অ্যাকুরেসিটা একটু কম হবে। প্রথম প্রশ্নটা দেখো যে কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড। তো ওয়াইফাই স্ট্যান্ডার্ডের আমাদের IEEE স্ট্যান্ডার্ডটা সবার জানার কথা, সেটা হচ্ছে 802.11। একের অ্যান্সার হচ্ছে ক হচ্ছে আমার অ্যান্সার। আর 802.15 হচ্ছে ব্লুটুথ, 100 হচ্ছে ওয়াইম্যাক্স। এই তিনটে স্ট্যান্ডার্ড একটু মনে রাখবা। এবার আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলছে দেখো মিস্টার আফসার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। 15 Mbps কিন্তু খুবই হাই লেভেলের ইন্টারনেট স্পিড। তো এই স্পিডে সবই চলার কথা। তো কোশ্চেনটা আমার কাছে খুব বেশি ভ্যালিড লাগেনি। যদি এমবিপিএসটা একটু কমাই দিত তাহলে আমাদের কিন্তু ব্যান্ডউইথের একটা লিস্ট আছে, যে ইমেলের ব্যান্ডউইথ কত, ভিডিও স্ট্রিমিং এর ব্যান্ডউইথ কত, সেই রকম একটা রেঞ্জে দিলে তখন দেখা যেত অনেকগুলো অপশনই বাদ যাইত। বাট 15 এমবিপিএস তো সবই চলবে। তারপরেও এখানে উদ্দীপক অনুসারে মিস্টার আফসার কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আমরা এইচডি ভিডিও কনফারেন্সিংটা নিব। কারণ এইচডি ভিডিও কনফারেন্সিং হচ্ছে 4 এমবিপিএস, সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিড লাগে এখানে 4টা অপশনের মধ্যে। তার জন্য আমরা 2 এর ক অ্যান্সার নিচ্ছি। আদারওয়াইজ এই প্রশ্নটা কিছুটা যৌক্তিক কম হয়েছে। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে, তো প্রোএক্সিয়াল কেবল হয় না, এক্সিয়াল হয়। ইন্টারনেটের সংযোগের জন্য আমাদের টুইস্টেড পেয়ার কেবল লাগে, যেখানে RJ45 কানেক্টর থাকে, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। দুইটাই ব্যবহৃত হয়, 2 ও 3। তার মানে আমার 3 এর অ্যান্সার হবে খ। এবার আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 বলছে যে কেবল টিভি নেটওয়ার্কের মূলত কোন নেটওয়ার্ক। তো কেবল টিভি নেটওয়ার্কে মূলত হচ্ছে ম্যান নেটওয়ার্ক হবে, এটা হচ্ছে অ্যান্সার, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেহেতু এটা বহু সমাপ্তি সূচক প্রশ্ন করেছে, সেক্ষেত্রে আমরা ল্যান কেও নিচ্ছি অপশনে। মেইনলি এটা হচ্ছে বহু সমাপ্তি সূচক প্রশ্ন না, এটা সাধারণত কম্পিটিটিভ গভর্নমেন্ট এক্সামগুলোতে এই প্রশ্নটা আইসিটি রিলেটেড টপিক থেকে আসে। সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যান, ম্যান, প্যান, এই তিনটার মধ্যে ম্যানের বিস্তৃতি হচ্ছে সবচেয়ে বেশি। যেহেতু এটা বহু সমাপ্তি সূচক প্রশ্ন করেছে, যার জন্য শুধু ম্যান অ্যান্সার দেওয়ার মতো অপশন এখানে আমি দেখতেছি না। তো যার জন্য আমি ল্যান এবং ম্যান এই দুইটাকেই রাইট অ্যান্সার ধরে নিচ্ছি। তার অ্যান্সার হচ্ছে ক। কিন্তু মেইনলি এটার অ্যান্সার শুধু হচ্ছে ম্যান, 2 নাম্বারটা। এবার 5 নাম্বার আসো। 5 নাম্বারে বলছে যে কোনটি অ্যাসেম্বলি ভাষার উদাহরণ। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে নেমোনিক কোড দিয়ে চলে। তো এখানে আমরা একটাই উদাহরণ দেখছি, সেটা হচ্ছে অ্যাড, যেটা হচ্ছে যোগের কাজ করে। এটা একটা নেমোনিক কোড, যেটা হচ্ছে তোমার হচ্ছে যোগের কাজটা করবে। এটা অ্যাসেম্বলি ভাষার উদাহরণের মধ্যে পড়বে। আচ্ছা, এবার আসো 6 নম্বরে কোনটি ফ্লো চার্টের সংযোগ প্রতীক। সংযোগ প্রতীক হচ্ছে সার্কেল। 6 এর অ্যান্সার হবে ক। আর বাকিগুলো কিন্তু অন্যান্য কাজ করে, যেমন গ নাম্বার অপশন যেটা ডায়মন্ড চিহ্ন, এটা সিদ্ধান্ত কাজ করে। আয়তক্ষেত্র যেটা দেওয়া সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের কাজ করে, আর যেটা সামান্তরিকের মতো আছে সেটা হচ্ছে ইনপুট বা আউটপুটের কাজ করে। যাই হোক, আমাদের 6 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো শিক্ষক আইসিটি ক্লাসে 5টি প্রজন্মের ভাষা অনুবাদক প্রোগ্রাম নিয়ে পড়াচ্ছিলেন। তিনি বোর্ডে নিচের চিত্রটি আঁকলেন। এখন দেখো প্রোগ্রাম হচ্ছে আমাদের উচ্চ স্তরের ভাষা, আর বস্তু প্রোগ্রাম হচ্ছে আমাদের নিম্ন স্তরের ভাষা। তো মাঝখানে একটা ওয়ার্ড চিহ্ন দেওয়া, তার মানে এটা অনুবাদক বা ট্রান্সলেটর হিসাবে কাজ করতেছে। তাহলে আমাদের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর, তার মানে আমাদের ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলারের মধ্যে অ্যাসেম্বলার, তিনটাই অনুবাদক হয়। বাট উচ্চ স্তরের অনুবাদক হিসেবে আমরা এই অ্যান্সারটাকে নিব কম্পাইলার, মানে 7 এর অ্যান্সার নিব 4। এবার বলছে মেশিন ভাষার প্রোগ্রামের বহু সমাপ্তি সূচক একটা প্রশ্ন বলছে। সরাসরি ও দ্রুত কার্যকর হয় ডেফিনেটলি, আর মেশিন ভাষা কোনো অনুবাদক লাগে না, ডাইরেক্টলি কাজ করে এবং কম্পিউটারের সংগঠন বর্ণনা করে। কিন্তু লেখাটা সহজ না, ব্যবহারেরও উপযোগী না। কারণ এটা 1945 সালের দিকে যখন ব্যবহার করা হইতো, তখন খুব ডিফিকাল্টি হইতো দেখেই এই মেশিনের বিভিন্ন প্রজন্মগুলো আসছে, যাতে আমরা এখন ইংরেজি শব্দ ব্যবহার করে খুব সহজে মেশিন কমান্ড করতে পারতেছি। মাঝখানে অনুবাদকগুলো হচ্ছে আমাদের এই উচ্চ স্তরের ভাষাগুলোকে 0-1-এ কনভার্ট করতেছে। তো এখানে আমার 1 ও 2 হবে অ্যান্সার।
8-এর অ্যান্সার হবে ক। এবার 9 নাম্বার দেখো, অস্থায়ী মেমোরি কোনটি? অস্থায়ী মেমোরি মানে হচ্ছে তোমার যে মেমোরিটা থাকবে না, মানে আমার ভোলাটাইল। মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে নন ভোলাটাইল আর একটা হচ্ছে ভোলাটাইল। এখানে বাকি তিনটা হচ্ছে মানে তোমার হচ্ছে নন ভোলাটাইল, শুধু র্যামটাই হচ্ছে অস্থায়ী মেমোরি। 9-এর অ্যান্সার হবে 3। 10 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগের মধ্যে মানে হচ্ছে লেখার বিভিন্ন ফরম্যাট করাকে বোঝাচ্ছে। লেখার ফরম্যাট শুধু এখানে একটাই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 10-এর 1 নাম্বারটা, ডেল। ডেল মানে ডিলেট ট্যাগ আর কি। 10-এর ক হবে অ্যান্সার। 11 নাম্বার বলছে যে একটা অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ দেওয়া আছে যেটা লিঙ্কের কাজ করে, তোমরা সবাই জানো। বলছে যে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট মানে ট্যাগের সাথে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। ব্ল্যাঙ্কটা কিন্তু অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্কটা হচ্ছে আমাদের ভ্যালু। ব্ল্যাঙ্কটা হচ্ছে আজকে ভ্যালু। মেইনলি আমার লেখাটা একটু স্লো হচ্ছে বিকজ আমার স্টাইলাসটা আজকে একটু প্রবলেম হয়েছে, আমি মাউস দিয়ে হচ্ছে নোটেশনগুলো করতেছি। এখানে আমার HREF আর টার্গেটটা হবে, এই দুইটা হবে। আর টাইটেল থাকলে টাইটেল হইতো, টাইটেল তো অপশনে এখানে নাই। 11-এর অ্যান্সার হবে 1 ও 3। তার মানে 11-এর অ্যান্সার হবে তোমার 3 নাম্বারটা। এবার আসো 4 নাম্বার প্রশ্নটা দেখি যে মাহির ICT ল্যাবে HTML প্র্যাকটিস করছিল। সে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করতে পারলেও এক পেজ থেকে অন্য পেজে যেতে পারছিল না। নিচের কোনটি সঠিক? নিচের কোনটা একটি সঠিক? তো এখানে তোমার কোনটা অ্যান্সার হবে সেটা আমরা একটু দেখি। ইমেজ ট্যাগের যেটা আমাদের প্রথম অপশনটা আগেই বাদ। 2 নম্বর অপশনটা দেখো, 2 নম্বর অপশনটাতে IMG SRC এ আছে জেপিজি কিন্তু ডট নাই, এই জন্য 2 নম্বর অপশনটাও বাদ। 3 নম্বর অপশনে ইমেজটাকে ক্লোজ করছে, ইমেজ ক্লোজিং হবে না কারণ এটা হচ্ছে এমটি ট্যাগ। তো আই গেস 4 নম্বর অপশনটা হবে, যেহেতু SRCটাও আছে আর a.jpg, যদিও এত স্পেস হবে না, আর এই 4টার মধ্যে আমার ঘ নাম্বারটাই বেশি অ্যাকুরেট লাগলো, যদিও এখানে একটু টাইপিংটা আরো সুন্দর করে করা যেতে পারতো। আচ্ছা, মাহি 13 নম্বর প্রশ্নে যাই। মাহির নিচের কোন ট্যাগটি দিয়ে তার সমস্যা সমাধান করতে পারবে? সে যদি এক পেজ থেকে অন্য পেজে যেতে পারছিল না, তার মানে তার হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কেউ আবার লিঙ্ক দিয়ে দিও না, লিঙ্ক দিয়ে হচ্ছে লিঙ্ক হয় না, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হয়, মানে AHREF। তার 13-এর অ্যান্সার হবে 4। এবার 14 নম্বর প্রশ্নটা দেখো, IPv6 আইপি অ্যাড্রেসে কত বিটের? এটা হচ্ছে 128 বিটের হবে, আর IPv4 হইলে 32 বিটের হইতো। EF এর অক্টালের মান কত? এটা হেক্সাডেসিমালে আছে। তো দেখো আমরা E আর F কে যদি প্রথমে অক্টাল থেকে বাইনারি করব, সরি হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি করি, E মানে হচ্ছে 1110 আর F মানে হচ্ছে 4টা 1। তো সেখান থেকে যেহেতু আমরা অক্টাল করব, তাহলে 3টা করে নিব। 3, এদিকে হবে 3 আর এই হবে 3। তাহলে তুমি দেখো এখানে 3 7, 101 মানে 5, আর এটা 11 হচ্ছে 3। তার মানে এটা আমার অক্টালে আসতেছে 357। দ্যাট মিনস 15-এর অ্যান্সার হবে খ। আজকে আমার লেখাটা একটু স্লো হচ্ছে বিকজ আমার হচ্ছে স্টাইলাসটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, সো এই বিষয়টা একটু খেয়াল করবেন এবং সুন্দর করে দেখবেন। নরের আউটপুট 0 হবে যদি কি হয়? নর মানে কি? নর মানে হচ্ছে নট প্লাস অর ইকুয়ালস টু হচ্ছে নর। তার মানে আমার যোগ করে বার করতে হবে। দ্যাট মিনস আমি যদি দুইটা ইনপুট করে নিলাম, a প্লাস বি, তার উপর একটা বার দিলাম। এখন দেখো দুইটাই যদি 1 হয়, তার মানে আমার 1 আর 1 যোগ করলে কত? 1 আর 1 যোগ করার পর সেটাকে উল্টাই দিবা। 1 আর 1 যোগ করলে তো 1, 1 রে উল্টাইলে 0। দ্যাট মিনস আমার সবগুলো ইনপুট 1 হইলে আউটপুট 0 পাওয়া যাচ্ছে, 1 নাম্বারটা মিলতেছে। আর সব 0 হইলে কিন্তু উল্টাইলে 1 হয়ে যাবে, তার মানে 2 হবে না। যে কোনো একটা 1 হইলে কি 1 হয় কিনা, দ্যাট মিনস ধরো আমি একটা কেস জাস্ট কনসিডার করি, ধরো একটা 1 একটা 0, তার মানে যে কোনো একটা 1 এখানে যোগ করলে 1, তার মানে এটা উল্টাইলে 0 হচ্ছে। দ্যাট মিনস 1 ও 3 হচ্ছে এটার অ্যান্সার। 16-এর অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো একটা লজিক গেট এখানে আঁকা আছে, লজিক গেট আমরা এটা সলভ করি। তো
তো এখানে দেখতে পাচ্ছ একটা এ, এখানে এ দিতে পারি আমরা চাইলে, আর এখানেও এইটা এ হবে, আর এখানে একটা গেট ন্যান গেট দেওয়া, দ্যাট মিনস এটা গুণ হয়ে নটের জন্য বার হয়ে যাবে। এই দুইটাকে হচ্ছে তোমার এক্সনর গেট দিয়েছে, এক্সর গেট না এক্সনর, দ্যাট মিনস এইটা এক্সনর, এরকম হবে। দেখো জিনিসটা, এটা সবটা বেশ বড় হবে। এই কোশ্চেনটা যদি কেউ আগে ধরো তার অনেক টাইম কনজিউম হবে। তো এখানে একটা চালাকি আছে, চালাকিটা হইলো যে এ বি হোল বারের যে পোর্শনটা আসছে এটাকে একটা ধরে নিবা ওয়াই বা পি এরকম কিছু, দেন পরে মানটা বসায়া অঙ্কটা করবা। তো এটা আসলে বেসিক্যালি 1 মার্কের জন্য খুবই নাইনসাফি হয়ে যায়, কারণ এটা অনেক বড় একটা অঙ্ক, এটা রিটেন প্রশ্নের মতো একটা ব্যাপার, 17 নম্বর কোশ্চেন যেটা। তো চলো তো আমরা সলভ করি। তো এখানে আমরা ওই এ বি হোলবারটাকে আমরা একটা কিছু ধরে নিব, ধরো এটাকে পি ধরে নিলাম কথার কথা। তাহলে আমরা এক্সনর এর সূত্র তো জানি যে দুইটাই বার থাকে দুইটাই থাকে না, তার মানে এ পি আরেকটা হচ্ছে এ বার পি বার। আচ্ছা, তাহলে এখন আমরা মানটা বসাই দিতে পারি, যেহেতু আমরা পি এর মান জানি যে এ বি হোল বার। It's very difficult to draw things with the help of mouse, but I try my level best. দেখো, তাইলে এখানে পিটা হচ্ছে এ বি হোল বারের মধ্যে মানটা বসে গেল, আর এখানে হইতাছে এ বার, আর পি এর মান তোমরা জানি এ বি হোল বার, তার উপর বার, ডাবল বার হয়ে গেল এটা, ঠিক না? এটাকে যদি ভাঙাই তাহলে ভাই আসতেছে এ, আর এটা ভাঙলে হচ্ছে ডিমর্গান যদি করো প্লাস হয়ে যাচ্ছে, আর উপরে সিঙ্গেল বার পড়ে যাবে, আর এটা ডাবল বারে উঠে গেলে এটা জিরো হয়ে যাবে। এই সেন্সে এ বি হয়ে গেলে এটা তো ওই যে তোমার একটা বার আছে, একটা বার নাই, তার মানে এটা জিরো হয়ে যাবে অলরেডি। তাহলে আমার শুধু এই পোর্শনটাই থাকতেছে। এই পোর্শনটাকে আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। এটাকে যে গুণ করতে হবে, তো এটা যে গুণ করি তাহলে গুণটা দাঁড়াবে এরকম এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার। এ ইন্টু এ বার কিন্তু জিরো, তার মানে অ্যান্সার হচ্ছে এ বি বার। দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। বলছে যে এক্সনর গেটে কোন গেট বসালে এটা জিরো হবে, মানে আমার এই গেটের বদলে, এই এক্সনর গেটের বদলে কোন গেট বসালে আউটপুটটা জিরো আসবে। তো আমার এখানে এই দুইটা ঠিক আছে, আমি নর গেট বসাই একটু দেখি। নর গেট মানে এদেরকে যোগ করে উল্টানো। আমি কিছু জায়গা একটু মুছে নিচ্ছি। আচ্ছা, মোছা লাগবে না, আমি উপর দিয়ে এঁকে দিচ্ছি এটা। তাহলে হচ্ছে তোমার এই দুইটা ধরো, আমার একটা পাইলাম এ প্লাস আর এ বি হোল বার, তার উপরে বার যাবে, তার মানে এটা নর হইলো। যদি ভাঙো, ভাঙলে আসতেছে তোমার এ বার ইন্টু এ বি, একটা তো বার ছিল, ডাবল বার হয়ে যাবে, এখন ডাবল বার তো উঠে যাবে, উঠে গেলে এই যে এখন দেখো কিভাবে জিরো হয়ে যায়, এ বার ইন্টু এ বি, দ্যাট মিনস এটা তো জিরো, দ্যাট মিনস জিরো ইন্টু বি মানে হচ্ছে জিরো। তার মানে আমার এখানে নর গেট যদি আমি ইউজ করি তাহলে আমার আউটপুটটা জিরো আসবে। 18 অ্যান্সার হচ্ছে ঘ। তো এই দুইটা কোশ্চেন সবার লাস্টে আসলে তোমাদেরকে ধরা উচিত, কারণ এই দুইটা অনেক টাইম কনজিউমিং হবে। সব দাগানোর পর এটা দাগাইলে বেটার হয়, আর এটা যদি আগে ধরে ফেলাও তাহলে এটা ভুল সিদ্ধান্ত। এমসিকিউতে সোজা জিনিসগুলো আগে দাগাইতে হয়। আচ্ছা, মানব দেহের কোন উপাদানটি ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়? এটা বুঝে যাচ্ছে রক্ত, 19 ক অ্যান্সার। 20 নম্বরে আসি, ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? নিয়ন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, আর্গন। আর্গন হবে অ্যান্সার 20 ক। এবার 57 অক্টালে আছে, এক যোগ করলে কত হবে? অক্টাল যোগ। অক্টাল যোগে তোমরা জানো 7-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে দেখো 57, 7 আর 1 যোগ করলে 8 হয়ে গেল। 8কে 8 দ্বারা বিয়োগ করলে 0, হাতে থাকে 1, 5 আর 1 যোগ করলে 6, মানে 60 হবে এটার অ্যান্সার। 21-এর হচ্ছে 2। শোনো, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে করে ফেলবা, অক্টাল মোড নিয়ে যোগ করবা, তাহলে এই যে নিয়মটাও জানা লাগবে না।
আর যদি কেউ এই নিয়মটা জানো গুড, তাহলে রিটেনে অনেক হেল্প হবে, গুছাই লিখতে পারবা। পৃথিবীর সকল ভাষাকে কোন ভাষাকে কোড মুক্ত করা হয়? এটা হচ্ছে ইউনিকোড হচ্ছে অ্যান্সার, 22-এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো আরেকটা উদ্দীপক আছে, তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ সমাধানটা শেষ হয়ে যাবে। জেরিন তার বন্ধুদের টগি ওয়ার্ল্ডে ঘুরতে গেল, সেখানে বিশেষ ধরনের চশমা, স্যুট, গ্লাভস, বন্ধুদের সাথে কি যুদ্ধের মতো অভিজ্ঞতা লাভ করলো, এটা ভার্চুয়াল রিয়েলিটি। তারপর সে সিনেপ্লেক্সে গিয়ে চালকবিহীন গাড়িতে দেখে খুব অবাক, দ্যাট মিনস চালকবিহীন গাড়ি দেখে খুব অবাক, সেটা হইতেছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দুইটা জিনিস এখানে আলোচনা করা হয়েছে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা ভার্চুয়াল রিয়েলিটি। দ্যাট মিনস 23-এর অ্যান্সার হচ্ছে 2 ও 3। দ্যাট মিনস 23-এর অ্যান্সার হচ্ছে 2। এটা আমি আশা করি সবাই পারছো। 24 নম্বরে বলছে যে দ্বিতীয় কোন প্রযুক্তি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করা যাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিনোদন, গেমস এর কাজ করা যেতে পারে। ক্ষতিকারক বিস্ফোরক শনাক্ত, এটা আসলে রোবোটিক্স এর সাথে যায়। এখন রোবোটিক্সকে তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স এর ভিতরে ইমপ্লিমেন্ট করা সম্ভব, যদি একটু আমরা জটিল ভাবে জিনিসটাকে চিন্তা করি, তাহলে ক্ষতিকারক বিস্ফোরক শনাক্ত করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগতে পারে, যদি আমি রোবটের সেন্সে জিনিসটা চিন্তা করি। আর কাস্টমার সার্ভিস হচ্ছে তোমার যে জেনারিক কল আসবে, সেটাও এআই দিয়ে করা সম্ভব। তো এই 24 নম্বর কোশ্চেনটা খুবই একটা ডিসপিউটিং, খুবই বিতর্কমূলক একটা প্রশ্ন হয়েছে। তো এখানে তুমি যদি যুক্তি খণ্ডাইতে যাও, তিনোটাই হয়। কিন্তু সবচেয়ে বেশি হয় হলো বিনোদন আর গেমস খেলার ব্যাপারটা। যেহেতু বহুসমাপ্তি সূচক কোশ্চেন করেছে, সেক্ষেত্রে যদি আমি রোবোটিক্স কেও ধরে নিই, কারণ রোবটের ভিতরেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগে, সেক্ষেত্রে ক্ষতিকারক বিস্ফোরক শনাক্তকরণ কিন্তু রোবোটিক্সের কাজ, সেটাও এআই দিয়ে যদি রোবটের সেন্সে ধরি তাহলে করা সম্ভব। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও করা সম্ভব। তো এটা তিনোটাই আমার সেন্সে হয়। কিন্তু যদি একটু মেটিকুলাসলি তুমি রোবোটিক্সটাকে বাদ দিতে চাও, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সেলুলার ফোনের ক্ষেত্রে কোন টপোলজি ইউজ হয়? 25 নাম্বার, এটা হচ্ছে স্টার টপোলজি। এই ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রি-টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের, আইসিটি প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, এবং ভিডিওটা একটু বড় হচ্ছে বিকজ মাউজের দিয়ে সলভ করার কারণে একটু সময় লেগেছে। বাট এটাতে আবার একটা সুবিধা হচ্ছে যে ভিডিওর গতিটা অনেক কম হয়েছে, তো যাদের দ্রুত পড়া বুঝতে প্রবলেম হয় তাদের জন্য আবার এটা একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। যাই হোক, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।